কোরআন হচ্ছে আমাদের সংবিধান, রাসূল আমাদের নেতা। কোরআন যদি সংবিধান হয় আর রাসূল যদি নেতা হয়, তাহলে তার কোনো ভয় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, যদি তোমরা তো মনে করেছো রাসূলকে অনুসরণ করলে তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। না না না, রাসূলকে অনুসরণ করে যারা অখ্যাত থেকে বিখ্যাত হয়েছে কিয়ামত পর্যন্ত, যদি কোনো মানুষ রাসূলের চরিত্রকে গঠন করতে চায়, যদি রাসূলকে অনুসরণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিখ্যাত বানায়া দিবেন। তবে রাসূলকে অনুসরণ করতে হবে ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানদার হতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকরের মতো মানুষেরা যারা রাসূলকে ভালো শুধু বাসেন নাই, বরং রাসূলকে ভালোবাসার পাশাপাশি রাসূলের প্রতি ঈমান এনেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান গ্রহণ করবে এবং রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের হাতেই বিজয় দান করবেন। আমরা তো এত যুদ্ধ করি, এত চেষ্টা করি। আমরা কেউ মাদ্রাসা দিয়ে চেষ্টা করতেছি, কেউ জ্ঞান গরিমা দিয়ে চেষ্টা করতেছি, কেউ ব্যবসা দিয়ে চেষ্টা করতেছি, কেউ অনেকভাবে বিভিন্নভাবে চেষ্টা করতেছি, কিন্তু সফলতা কেউ পাচ্ছি না। সফলতা পাওয়ার একটাই সিস্টেম, সেটা হচ্ছে রাসূলকে অনুসরণ করার মাধ্যমে, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে। রাসূলকে অনুসরণ তো করবই এবং ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হইও না, চিন্তা করো না, হতাশা হইও না, হতাশগ্রস্ত হইও না, ভীত হইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবই। তবে কন্ডিশন বা শর্ত হচ্ছে কি হতে হবে? ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যে রাসূলের ইত্তেবা করতে বলেছেন। ইত্তেবা অর্থ হচ্ছে অনুসরণ করা, আর মুহাব্বত এটা হচ্ছে ভালোবাসা। তুহিব্বুন এটা হলো ভালোবাসা। হাব্বাবা ইউহিব্বু, ঠিক আছে? এখান থেকে বাবে তাফঈলের এটা সিগা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবেই করতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য যথার্থই বলেছেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত না করো, অনুসরণ না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকেই পণ্ড করে দিবেন, বাতিল করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার গুনাহ যদি হয় দুনিয়া সমান, আর আমার ক্ষমা হচ্ছে আসমান সমান। তোমার গুনাহ যদি হয় আসমান সমান, আমার ক্ষমা হচ্ছে আমার আরশে আজিম সমান। অর্থাৎ তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। তাহলে রাসূলের অনুসরণ করলে কি হবে? গুনাহ মাফ হবে। জোরে বলেন, কি হবে? গুনাহ মাফ হবে। এজন্য যদি কোনো ব্যক্তি গুনাহগুলো মাফ করে নিতে চায়, তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ অবশ্যই করতেই হবে। অনুসরণ করা এবং
মোহাব্বত করার মধ্যে পার্থক্য রয়েছে। সাহাবায়ে আজমাইন কিরামগণ ওনারা রাসূলকে ভালোবেসেছেন এবং ইত্তেবা করেছেন। আর ইত্তেবার মধ্যে ভালোবাসাও রয়েছে, অনুসরণও রয়েছে। কিন্তু মোহাব্বতের মধ্যে শুধুমাত্র ভালোবাসা রয়েছে, আনুগত্য নাও থাকতে পারে, আবার থাকতেও পারে। সাহাবায়ে আজমাইন কিরামগণ রাসূলকে অনুসরণ করেছেন। রাসূলের 9 জন চাচা ছিল, তার মধ্যে 2 জন চাচা ঈমান এনেছে এবং রাসূলের অনুসরণ করেছে। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন রাসূলকে অনুসরণ করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। কিন্তু তার অন্যান্য যে 7 জন চাচা রয়েছে তারা মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল, কিন্তু তারা কি অনুসরণ করে নাই। আর অনুসরণ না করবার কারণেই তারা জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে চলে যাবে। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মোহাব্বত করেছেন, পৃথিবীতে যত মানুষ জাহান্নামে যাবে সব চাইতে তার মধ্যে আবু তালিবও জাহান্নামে যাবে। যত মানুষ জাহান্নামে যাবে সব চাইতে কম আযাব দেওয়া হবে যাকে, তিনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীজির চাচা, সম্মানিত চাচা আবু তালিবকে সবচেয়ে কম আযাব তাকে দেওয়া হবে। সে আযাবের পরিমাণটা কি জানার দরকার আছে কি নেই? সে আযাবের কম যে আযাবটা আল্লাহ তাআলা দিবেন, সে আযাবের পরিমাণ হচ্ছে যে তার পায়ের নিচে লোহার 1 জোড়া জুতাকে পরিয়ে দেওয়া হবে। লোহার জুতাকে পরিয়ে দেওয়ার কারণে গরমে তার মাথার মগজগুলো উথলিয়ে পড়ে যাবে। এভাবে যতদিন তার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাকে এভাবে রেখে দিবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আবু তালিব রাসূলকে কি ভালোবাসেন কি বাসেন নেই? রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু যাবে কোথায়? জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে। কিন্তু আমির হামজা, তার চাচা, অন্যান্য সাহাবা যারা ঈমান এনেছে এবং আনুগত্য করেছে, জোরে বলেন তো তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কেন? তারা মোহাব্বত করেছে এবং সেই সঙ্গে রাসূলের ইত্তেবাও করেছে। আজও পর্যন্ত যদি কোনো মানুষ যদি রাসূলকে ভালোবাসার পাশাপাশি অবশ্যই ইত্তেবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, উহুদের ময়দানে যখন তাকে হত্যা করা হলো, কাফিররা যখন তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়ে দিল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্ষকে ফাড়িয়ে দিয়ে, বক্ষকে ছিঁড়ে ফেলে তার কাফিরেরা তার বুকের ভেতর থেকে কলিজাটা টেনে বের করে দিয়েছে। টেনে বের করার পরে তার কলিজা চিবিয়ে চিবিয়ে তারা খেয়েছে। আমির হামজার যখন ছোট্ট 2টা মেয়ে ছিল, মেয়ে 2টো যখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসল, ভাইজান, আমার আব্বা যে শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, আমরা তার দৃষ্টান্ত দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্ত বোনকে অভয় দিলেন যে আমি বললাম আমি আল্লাহর রাসূল এবং আমি তোমাদের ভাই, বললাম যে আমার চাচা তোমাদের আব্বা শহীদ হয়ে গেছে, তোমরা বিশ্বাস করো কিনা? কয় না, আমরা বিশ্বাস করি না। যদি আপনি বলে দেন, যদি আপনি এই তার ডকুমেন্ট আমাদেরকে দেখান যে আমাদের আব্বা শাহাদাত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে গেছেন, তাহলে খুব খুশি হতাম। রাসূল বললেন, তোমরা আসমানের দিকে তাকাও। আসমানের দিকে যখন তাকালো, দুবনে দেখতে পেল আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের আন্দোলনে আমির হামজাকে নিজের জীবনটাকে বিলিয়ে দেবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার পিঠের মধ্যে 2টি জান্নাতের ডানা দান করে দিয়েছে। আমির হামজা আকাশের মধ্যে তিনি উঠতেছে। ছোট বোন এবারে চিৎকার করে বলেছেন বড় বোনকে, যে বোন ওই যে দেখো, ওই দেখো, সত্যি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। তিনি আমাদের আসমানের দিকে তাকাতে বললেন, আর আমি আমার সম্মানিত আব্বাজানকে জান্নাতের যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি পাখা দান করেছেন, তিনি আসমানে উড়ে বেড়াচ্ছে। এজন্য ভয় পাওয়া চলবে না। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনে শরীক হতেই হবে, থাকতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? অতএব ভয় যারা পায় তারা ভীতু, ভয় পেলে চলবে না। মুমিনেরা কখনো ভয় পায় না। ইমানদারেরা কখনো ভয় পায় না। তারা ভয় পেতে জানে না। বরং দেখা গেছে যে ইমানদারেরা না খেয়ে দিনাতিপাত করেছে। যে সমস্ত কাফিরেরা ইমানদারদেরকে ভয় দেখিয়েছে, বয়কট করেছে, জিহাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করিয়েছেন। কেন? তাদের মধ্যে ছিল বুক ভরা ঈমান এবং আত্মবিশ্বাস। অতএব যারা ঈমান গ্রহণ করার পাশাপাশি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানের জোরকে বাড়িয়ে দেওয়ার জন্যে যত প্রকারের বিজয় রয়েছে, যত প্রকারের মুসিবত রয়েছে, সব মুসিবত থেকে আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করে বিজয় নামক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করা হয়, তাহলে যা আমল করি সব বাতিল হয়ে যাবে। রাসূলের অনুসরণ করি নাই কিন্তু টুপি পরেছি, জান্নাতে যাওয়া যাবে না। রাসূল পাগড়ি পরেছেন, পাগড়ি পরা কি সুন্নাত? ঠিক না? রাসূল পাগড়ি পরেছেন। আমরা মুসলমানেরা যারা রাসূলের অনুসরণ করি পাগড়ি পরি, কিন্তু ভারতের সাবেক মন্ত্রী মনমোহন সিং তিনিও পাগড়ি পরিধান করেন। মনমোহন সিং কি পাগড়ি পরিধান করার কারণে কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। কারণ মনমোহন সিংয়ের পাগড়ি আর আমরা মুসলমান মুমিন বলে যারা দাবি করি, এই মাথার পাগড়ি কখনো এক নয়। এজন্য দেখবেন দাড়ি রাখলেই যদি জান্নাতে যাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি জোরে বলেন তো, ছোট না বড়? তাহলে দাড়ি দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি মাপলে তাকে আগে জান্নাতে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? অথচ রবীন্দ্রনাথের দাঁড়িয়েছে কিন্তু কিসমতে জান্নাত নাই। প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলের অনুসরণ করতে হবে। যারা শুধুমাত্র মনে করে রাসূলকে ভালোবাসলেই আমরা জান্নাতে যাব, তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। রাসূলকে ভালোবাসলেই শুধু যে জান্নাতে যাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নাই। কারণ উদাহরণ তো আমাদের রাসূলের চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, আবু তালিব, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে রাসূলের চাচা আবু তালিব। কারণ তিনি ভালোবেসেছেন কিন্তু ঈমান বা আনুগত্য করেন নাই। প্রিয় উপস্থিতি, এজন্য ঈমানটা মজবুত করতে হবে, ঈমান খাঁটি করতে হবে। যদি ঈমান খাঁটি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান খাঁটি করবার কারণে জান্নাত দান করবেন। আর বর্তমান সবাই তো রাসূলকে ভালোবাসে। রাসূলকে ভালোবাসার নামে আশেকা রাসূল আমাদের দেশে জোরে বলেন অভাব আছে? কোনো অভাব নাই। আশেকে রাসূলের বর্তমানে বন্যা। এত আশেকা রাসূল, কিন্তু যখন রাসূলের নামে বেয়াদবি করা হয় তখন এই সমস্ত আশেকা রাসূল মিলাদওয়ালাদের কোনো খবর থাকে না। রাসূলকে যখন অপমান করা হয়, রাসূলকে যখন অপমান করা হলো, অপদস্থ করা হলো, মিলাদের পক্ষে যারা রয়েছেন, আমরা কেউ মিলাদের বিপক্ষে না, তবে হ্যাঁ
যারা চিরাচরিতভাবে মিলাদকে বুকের মধ্যে লালন করেন আর অন্যান্য যেগুলো সুন্নাত আছে যারা মানতে চান না, এমন নরম তবিয়তের সুন্নাত পালনকারী। নরম তবিয়ত সুন্নাত কি? ওই যে বলে মিষ্টি খাওয়া কি সুন্নাত, লাউ খাওয়া সুন্নাত। এরকম কিছু সুন্নাতি সুন্নি সুন্নি নামের চুন্নি জোরে বলেন আমাদের দেশে আছে কি নেই? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত শুধু নয় মজলুমে সহায়ক, সুন্নাতে ওহুদে জালিমের প্রতিরোধ। ঠিক কিনা? সুন্নাতে শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাতে শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে, বৈরী সকল পথ মাড়িয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি, ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। অনেকেই তো মনে করে যে ইসলামের মধ্যে কোনো মারামারি নাই। ঠিক কিনা? অনেকেই বলে ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, এখানে তলোয়ার নিয়ে জিহাদ করা, যুদ্ধ করা জায়েজ নাই। যারা যুদ্ধ করে তারা এই পৃথিবীকে তারা এই পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা করতে চায়। অনেকে এরকম আছে কি নাই? অথচ জিহাদ হচ্ছে একটা ফরজ বিধান। জিহাদ কি ফরজ না নফল? জিহাদ হচ্ছে ফরজ বিধান, আর জঙ্গি হচ্ছে হারাম। জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেষে চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। কিন্তু এই রাষ্ট্রনায়ক হতে গেলে জোরে বলেন তো নির্বাচন বা ভোটের ময়দানে যারা বলেন আশা লাগবে কি লাগবে না? আশা লাগবে। অনেকেই মনে করেন না এগুলো মৌলবীদের কাজ না, এগুলো ওদের কাজ, ওই সমস্ত নেতাদের কাজ। ওই সমস্ত নেতাদেরকে যদি এভাবে নেতা বানায়া থাকেন, তাহলে এই 1971 সালে এদেশ স্বাধীনতা যখন লাভ করলো, আজ 2024 সাল, এই দীর্ঘ সময় প্রায়
65 বছর এই দেশ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু বাংলাদেশের কোনো উন্নয়ন হয় নাই। কথা কোন ঠিক কিনা? রাসূল যেমন রাষ্ট্রনায়ক হয়েছেন, ঠিক তেমনি ভাবে রাসূলকে যারা অনুসরণ করবে তাদেরকে রাষ্ট্রের দায়িত্বে, জোরে বলেন, আশা লাগবে কি লাগবে না? লাগবে। সুন্নাত শুধু নয় মেষে চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা কোন ঠিক কিনা?